বিশাল জায়গা জুড়ে একটা প্রাসাদোপম বাড়ি আর একজন প্রবল ক্ষমতাবান মানুষ। 137 কোটি ডলার নাকি খরচ হয়েছে এই বাড়ি বানাতে। টাকার অঙ্কে কনভার্ট করতে গেলে আপনার মোবাইল বা ক্যালকুলেটরে সব সংখ্যার জায়গা নাও হতে পারে। বলা হচ্ছে পৃথিবীর ইতিহাসে যত ঘুষের লেনদেন হয়েছে তার মধ্যে সব রেকর্ড ভেঙে দিয়েছে এই বাড়ি। অন্যায় সুবিধা পাওয়ার আশায় প্রায় $1.5 বিলিয়ন দামের এই বাড়িটাকে ঘুষ হিসেবে উপহার দেওয়া হয়েছিল। সেই বাড়ি আর ঘুষের ঘটনা নিয়েই তোলপাড় চলছে এখন বিশ্ব রাজনীতিতে। প্রিয় দর্শক, এই ভিডিওর বিষয়বস্তু এখনই জানাবো না আপনাদের, দেখতে থাকুন। রহস্যের জালও উন্মোচিত হতে থাকুক একটু একটু করে। ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ। রাশিয়ার সংবিধান পরিবর্তন করে আজীবন দেশটির প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকার বন্দোবস্ত ইতিমধ্যে তিনি করে ফেলেছেন। এই মানুষটা ইদানিং একটু বিপদে আছেন। নিজের দেশে তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, জনগণের একটা অংশ তার উপর বিরক্ত। অনেকে প্রকাশ্যে সমালোচনাও করছেন পুতিনের, যেটা বছরখানেক আগেও কল্পনা করা যেত না। এসব সমালোচনার মূলে আছে পুতিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, যেটি এনেছেন পুতিন বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালনি। পুতিনের এক বিলাসবহুল অট্টালিকা নিয়ে মূলত অভিযোগ। কৃষ্ণসাগরের তীরবর্তী এই প্রাসাদের গল্পে যাওয়ার আগে নাভালনির পরিচয়টা আগে দিয়ে নেওয়া যাক, নইলে কাহিনীটা বুঝতে একটু অসুবিধা হবে। যারা বিশ্ব রাজনীতি নিয়ে মোটামুটি একটু খবর টবর রাখেন তাদের কাছে অ্যালেক্সেই নাভালনি খুবই পরিচিত একটি নাম। রাশিয়ার রাষ্ট্রযন্ত্রকে এক হাত দেখে নিচ্ছে এই লোক। যত সময় যাচ্ছে তাকে নিয়ে ততই জল ঘোলা হচ্ছে। রাশিয়া জুড়ে ভ্লাদিমির পুতিনের একনায়কতন্ত্রের সামনে বড়সড় হুমকি হিসেবেই আবির্ভূত হচ্ছেন তিনি। নাভালনির সবচেয়ে বড় পরিচয়, তিনি ভ্লাদিমির পুতিনের একনিষ্ঠ সমালোচক। সরকারের দুর্নীতি, অন্যায়, অবিচার নিয়ে তিনি বরাবরই সরব। সরকারের বিরুদ্ধে কথা বলে তিনি অনেকবারই জেল খেটেছেন। এই ভিডিওটা যখন আপনি দেখছেন তখনও নাভালনি রাশিয়ার জেলে বন্দী। প্রেসিডেন্ট পুতিনকে চ্যালেঞ্জ জানিয়ে 2018 সালের প্রেসিডেন্ট ইলেকশনে অংশ নিতেও চেয়েছিলেন তিনি, কিন্তু তার প্রার্থিতা বাতিল করা হয় পুতিনের ইশারায়। নাভালনিকে হত্যা করার জন্য রাশিয়ার গোয়েন্দারা তার উপর নার্ভ গ্যাসও প্রয়োগ করেছিল। জমের দুয়ার থেকে বেঁচে ফিরেছেন নাভালনি, কিন্তু পুতিনের সমালোচনা বন্ধ করেননি। এই অ্যালেক্সেই নাভালনি পুতিনের এক বিলাসবহুল প্রাসাদ নিয়ে 2 ঘন্টার একটা ডকুমেন্টারি বানিয়েছেন। গত মাসে নাভালনি রাশিয়ায় ফেরার পর এয়ারপোর্টে তাকে গ্রেপ্তার করা হয়। তার সমর্থকেরা তখন ইউটিউবে এই ডকুমেন্টারি আপলোড করে দেয়, যেটির শিরোনাম দেওয়া হয়েছে পুতিনের প্রাসাদ, পৃথিবীর সবচেয়ে বড় ঘুষের ইতিহাস। গত 2 সপ্তাহে এই ভিডিওটি শুধু ইউটিউবেই 11 কোটি বারের বেশি দেখেছে সারা বিশ্বের মানুষ। এই ডকুমেন্টারিতে অভিযোগ করা হয়েছে যে এই প্রাসাদ এবং সংলগ্ন জমি সহ মোট সম্পত্তির মূল্য প্রায় $137 কোটি মার্কিন ডলার, এবং এই মূল্য পরিশোধ করা হয়েছে ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের ঘুষের অর্থ দিয়ে। অভিযোগ উঠেছে পানামা পেপারস কেলেঙ্কারি থেকে বাঁচতে অপরাধীরা ঘুষের টাকা দিয়ে পুতিনের জন্য এই প্রাসাদ বানিয়ে দিয়েছেন। পুতিনই নাকি এই প্রাসাদের একমাত্র মালিক। ডকুমেন্টারিটি প্রকাশ হওয়ার পর থেকে শুধু রাশিয়ায় নয়, এই সম্পত্তি নিয়ে গোটা বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভাঁজ পড়েছে পুতিনের কপালে। কি এমন আছে পুতিনের সেই বিলাসবহুল প্রাসাদে? কেন সেটি নিয়ে এত আলোচনা? পুতিনের মতো লোকদের তো এরকম 2-4টে প্যারাডাইস থাকতেই পারে, তাতে অবাক হওয়ার কি আছে? সবার চোখে লাগছে আসলে টাকার অঙ্কটা। $137 কোটি ছোটখাটো কোনো অঙ্ক নয়। বিশ্বের আর কোনো রাষ্ট্রপ্রধানের এর অর্ধেক সম্পত্তিও নেই। তাছাড়া পুতিন মাসে বেতন পান $1 লাখ করে। তাহলে $137 কোটি বাড়ি তার মালিকানায় এলো কি করে? অ্যালেক্সেই নাভালনির প্রামাণ্যচিত্রে দাবি করা হয়েছে কৃষ্ণসাগরের তীরে মনোরম জায়গা জুড়ে বিস্তৃত এই প্রাসাদোপম অট্টালিকায় রয়েছে জুয়া খেলার ক্যাসিনো, 3টি হেলিপ্যাড, আছে জিম, কয়েকটি সুইমিং পুল, গলফ ইয়ার্ড, বিশাল আকারের সব রাজকীয় হলরুম, মানে অলস ধনীদের অবসর কাটানোর সব অনুষঙ্গ। শীতকালে বরফের উপর স্কেটিং করার রিং এবং আঙুরের ক্ষেতও আছে। মোট 18,000 বর্গমিটার এলাকা জুড়ে রয়েছে প্রাসাদটি। ক্যাসিনো, আঙুরের ক্ষেত থেকে শুরু করে গির্জা, এমনকি নিজস্ব বন্দরও রয়েছে প্রাসাদে, যেন একটি আলাদা শহর এই প্রাসাদ। প্রাসাদের হেলিপ্যাডের ঠিক পাশেই ছোট সবুজে ঘেরা পাহাড়ের মতো দেখতে অংশের নিচে রয়েছে আইস হকি রিং। গত 15 বছর ধরে তৈরি হচ্ছে প্রাসাদটি। এই প্রাসাদের উপর দিয়ে কোনো বিমান যাতায়াতের অনুমতি নেই, এমনকি যে কোনো জলযানকে প্রাসাদ থেকে অন্তত 8 কিলোমিটার দূরে দাঁড়িয়ে পড়তে হবে। নাভালনি যে প্রাসাদোপম বাড়িটি নিয়ে পুতিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন, এই অভিযোগটা কিন্তু আগেও একবার এসেছিল। 2012 সালে বিবিসির সাংবাদিক টিম হোয়েওয়েল রাশিয়ার এই রহস্যজনক প্রাসাদ নিয়ে প্রতিবেদন করেছিলেন। ওই প্রতিবেদনে তিনি পুতিনের সাবেক একজন ব্যবসায়িক সহযোগীর বয়ান প্রকাশ করেছিলেন, যিনি অভিযোগ করে বলেছিলেন যে এই অট্টালিকাটি পুতিনের ব্যক্তিগত ব্যবহারের জন্য তার চাহিদা অনুযায়ী তৈরি করা হচ্ছে। কিন্তু সে সময় পুতিনের একজন মুখপাত্র ওই অভিযোগ অস্বীকার করেন। 9 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এত বেশি জনপ্রিয় ছিল না। তাছাড়া প্রতিবেদনটি রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল, তাই বিবিসি সেই প্রতিবেদনের কথাও খুব বেশি মানুষ জানতে পারেনি। কিন্তু নাভালনির এই ডকুমেন্টারি প্রকাশের পর হইচই পড়ে গেছে চারিদিকে। প্রাসাদটি নিয়ে ওঠা অভিযোগ ভিডিও প্ল্যাটফর্ম টিকটক সহ রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহান্তে নাভালনির সমর্থনে রাশিয়া জুড়ে যে বিক্ষোভ হয়েছে তাতে ওই প্রাসাদের সঙ্গে পুতিনের জড়িত থাকার অভিযোগ বড় ধরনের ইন্ধন জুগিয়েছে। হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিক্ষোভ মিছিল থেকে, যার বিরোধী আন্দোলনের পরে রাশিয়ায় এমন গণ আন্দোলন আর
আর দেখেনি। পুতিনের মতো প্রভাবশালী একজন নেতার বিরুদ্ধে যে রাশিয়ানরা এভাবে রাস্তায় নেমে যাবে সেটা খোদ পুতিনও হয়তো ভাবেননি। পুতিন অবশ্য এই বাড়ির সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন বরাবরের মতোই। নাভালনের এই অভিযোগকে তিনি ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন। পুতিন বলেছেন ওই অট্টালিকা তার নয়, এমনকি তার পরিবারের কোনো সদস্যেরও নয়। এরই মধ্যে এই নাটকে আরেক চরিত্রের আবির্ভাব হয়েছে, তার নাম আর্কাদি রটেনবার্গ। রাশিয়ার ধনকুবের এই ব্যবসায়ীর আরও একটা পরিচয় আছে, তিনি পুতিনের ঘনিষ্ঠ বন্ধু, একদম ছোটবেলা থেকে তাদের বন্ধুত্ব। অভিযোগ আছে এই বন্ধুত্বের সুবিধা নিয়ে রাশিয়ার বিভিন্ন সরকারি প্রকল্পের ঠিকাদারি নাকি বাগিয়ে নেন রটেনবার্গ। এই রটেনবার্গ সাহেব দাবি করেছেন যে প্রাসাদ নিয়ে এত আলোচনা সেটি নাকি পুতিনের নয়, বরং সেই অট্টালিকার মালিক তিনি নিজে। 3 বছর আগে নাকি নির্মাণাধীন বাড়িটি সহ জায়গা কিনেছেন রটেনবার্গ, কিন্তু পরে নিজের জন্য বাড়ি না বানিয়ে সেটিকে হোটেল রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 2-3 বছরের মধ্যে এই সম্পত্তিটি তৈরির সব কাজ সম্পন্ন হবে। তিনি একটি অ্যাপার্টমেন্ট হোটেল হিসেবে অট্টালিকাটি তৈরি করতে চান। যদিও নিজের দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ তিনি হাজির করতে পারেননি, কেবল রোবটের মতো নিজের কথাগুলো জানিয়ে দিয়েছেন রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত একটা মিডিয়াকে। তাই রটেনবার্গের কথায় বিশ্বাস করার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলছে নিজের পিঠ বাঁচাতে বন্ধুকে সামনে নিয়ে এসেছেন পুতিন, অথবা রটেনবার্গের এই দাবির পিছনে অন্যতম কারণ হতে পারে এটি পুতিনের প্রতি তার ঋণ পরিশোধেরই একটা উপায়। সামান্য একজন লোক আর একটা ডকুমেন্টারি পুতিনের কপালে চিন্তার গাঢ় ভাঁজ ফেলে দিয়েছে। দুর্নীতির এই অভিযোগ খণ্ডন করতে না পারলে পুতিনের রাজনৈতিক ক্যারিয়ারটাই বিপদের মুখে পড়ে যেতে পারে। কাজে আগামী দিনগুলোতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি নিজের অবস্থান সুসংহত করার জন্য কি পদক্ষেপ নেন সেটার দিকে নজর রাখতে হবে সবাইকেই। কারণ পুতিন এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষ। তার অবস্থানে নড়চড় হওয়া মানে তো গোটা বিশ্বের রাজনৈতিক অঙ্গনেই একটা আমূল পরিবর্তন আসা। শেষ করছি এই পর্ব। কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে। ধন্যবাদ।